নমস্কার বন্ধুরা, আজকে শুভ জন্মাষ্টমী। তার জন্য আমি একটু পায়েস করেছিলাম, তাই পায়েসের রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। করে দেখুন, সহজে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এবং আজকের দিনে পায়েস করাটা খুবই শুভ। তাই আমি পায়েসটা করলাম এবং আপনাদের সাথে সহজে রেসিপিটা শেয়ার করছি। প্রথমে আমি 10 টাকা দামের 5টা দুধের প্যাকেট নিলাম। নেওয়ার পর আমি হাফ 1 মুঠো আর হাফ তার থেকে অর্ধেক চাল, গোবিন্দভোগ চাল আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম। তার মধ্যে কাজু বাদাম কিশমিশ দিয়েছিলাম, দিয়ে আমি ওটাও জল ঝরিয়ে রেখেছিলাম। এবার দুধটা যখন ফুটতে থাকলো তখন আমি কাজু বাদাম কিশমিশ এবং চালটা সদ্য দিয়ে দিলাম। দেওয়ার পর আমি দুটো এলাচ দানা ওর মধ্যে ফাটিয়ে দিয়ে এবং নাড়তে থাকবো। নাড়তে 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 পায়েস বসালে নাড়তে হয়, একবারে রেখে দিলে চালটা শক্ত হয়ে যাবে। এবং সেই সময় মিষ্টিটা দেওয়া যাবে না। নেড়ে 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 যখন ঘন হয়ে আসবে একদম টেক্সচারটা এরকম, তখন একটু চালটা একটা চাল তুলে চিপে দেখতে হবে। সেদ্ধ হয়ে গেলে তখন তার মধ্যে চিনি দিতে হবে। চিনিটা আমি দিলাম, এবং চিনি আমরা একটু বেশি খাই পায়েসের, আর যদি কেউ কম খেতে চায় কমও দিতে পারে, পরিমাণ মতো। এবার পায়েসে মিষ্টি দিলাম, দিয়ে আমি পায়েসের মিষ্টি দেওয়ার পর আমি তার মধ্যে একটুখানি মিষ্টি দিয়ে নাড়তে শুরু করলাম। নাড়তে 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 যখন একদম টেক্সচারটা এরকম ঘন মতো হয়ে এলো, তখন নামানোর আগে আমি ওর মধ্যে একটু গাওয়া ঘি দিয়ে দিলাম। এবং গাওয়া ঘি দেওয়ার পরেই আমি তার মধ্যে একটুখানি আমুলের গুঁড়ো দুধের প্যাকেট 5 টাকা দামের একটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবং মিলিয়ে দিলাম, হাতা দিয়ে নেড়ে মিলিয়ে দিয়ে নামিয়ে নিলাম। এবং নামানোর আগে আমি ওটা দেখাতে পারিনি। আপনারা যদি ওর মধ্যে একটুখানি মিশ্রি বা বাতাস ভালো হয়, আমার দেশে ছিল না বলে আমি ওর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। ওটা কটকট করে মুখে পড়ে, এবং করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। এবং আজকের দিনে পায়েস করাটা খুবই শুভ। এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নমস্কার। কখন আসবে? আচ্ছা, রাখছি।